আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। এই জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি, এগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা সিমের বিচি দিয়েছি। এদিকে নিয়েছি এক বাটি গাজর, আর এখানে নিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি আমি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ মরিচ, এগুলো আমি ধুয়ে নেব। আর পেঁয়াজ মরিচটা আমি কেটে নেব। 2 থেকে 3 বার এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব। এবার আমি গাজরগুলো ধুয়ে নেব। সব কিছু আমি ধুয়ে নিয়েছি। প্রথমে এই যে একটা কড়াই ধুয়ে নিয়েছি, কড়াইতে আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে দেব আমি আলু, দিয়ে দেবো আমি গাজর, আর এদিকে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। ঝালটা কিন্তু বুঝে শুনে দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ, দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এখানে 2 টুকরো রসুনের কোয়া কুচি করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন বাটা একটুখানি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দেবো আমি রান্নার তেল। তেলটা দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে এভাবে একটু চটকে চটকে মেখে নেব, যেহেতু এটা আমি চচ্চড়ি করব। আর এদিকে আমি এই যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে উঠাই নিয়েছি। আমি বাঁধাকপিটা এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। বাঁধাকপি তো অনেকেই অনেক রকম করে খায়, তো আমার মতন এভাবে কেউ কি কখনো চচ্চড়ি খাইছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন, আর যারা খাননি তারাও অবশ্যই কমেন্টসে বলবেন। তো আমি বেশ কিছুক্ষণ এভাবে হাতে মেখে মেখে চচ্চড়িটা করে নিয়েছি। এখন আমি এখানে এই যে মাছটা, ছোট ছোট ট্যাংরা মাছগুলো, এগুলো আমি দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে আবারও আমি এভাবে বাঁধাকপির সাথে মেখে ম্যাশ করে নেব। এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো এটা আমার মাখামাখি শেষ। এখানে আমি 1 বাটি পানি নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। পানিটা কিন্তু এই পর্যন্তই, এর বেশি আমি পানিটা দেব না, যেহেতু বাঁধাকপি চচ্চড়ি, বাঁধাকপি থেকেও পানি উঠবে। এই যে পানি, চুলাটা আমি এখন অন করে দেব। তো এটা আমি এখন একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আর আমার চুলার জালটা মিডিয়ামে রেখে দেব। ঢাকনাটা খুলে একটু আমি দেখে নেব। এখনো কিন্তু অনেকটাই পানি আছে নিচে, এই যে বুদবুদ করতেছে। গাজরটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তরকারিটা আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এটা কিন্তু আমি একবারও নেড়ে ছেড়ে দেইনি, যেহেতু চচ্চড়ি, এটা আমি নেড়ে ছেড়ে দেবো না। আর এই যে নিচে অনেকটাই পানি আছে দেখা যাচ্ছে, এই পানিটা আমি একদম শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নিয়ে গেলে আমার রেডি হয়ে যাবে বাঁধাকপি চচ্চড়ি। এটা আমার রান্নাঘরের জানালার এপাশে আমি এখানে ঘাস ফুল লাগাইছি। এখানে লাগাইছি কলমি শাক, এখানে আমার আদার গাছ হয়েছে, অনেক সুন্দর হয়ে উঠছে। যেহেতু রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এদিকে আমি সামান্য কিছু জিরাগুলো দিয়ে দেবো উপর দিয়ে।
ভাজা জিরার গুঁড়া, এটা দিলে তরকারিটা অনেক সুন্দর একটা গ্রহণ থাকে। কড়াইটা আমি এভাবে একটু একাত করে দিয়ে দেবো। পানিটা কিন্তু নাই অতটা শুকনো শুকনো চচ্চড়িটা। রান্নাটা কিন্তু আমার শেষ, এখন আমি চুলাটা অফ করে দিয়ে দেবো। কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।